10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। আওয়ামী লীগের শাসন আমলেই গুম নির্যাতনের ঘটনা, মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয় আদেশের দিন নির্ধারিত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেবেন আজকেই। আমরা এমনটি জানতে পেরেছি। ফলে আসামিদের বিচার শুরু হবে কিনা তা জানা যাবে। এ মামলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট আসামি 17 জন। এর মধ্যে গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, কর্নেল KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মোহাম্মদ মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম। পলাতক অন্যরা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আতিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক DGM খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ, ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুল ইসলাম। চলতি মাসের 14 ডিসেম্বর গ্রেপ্তার 3 আসামির পক্ষে শুনানি রয়েছে। আইনজীবী হামিদুল মিসবাহ ও 7 জনের হয়ে লড়ছেন তাবারক হোসেন। এছাড়া আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী M হান্নান ইমাম। 3 জনের পক্ষে সুজাত মিয়া ও শেখ হাসিনার হয়ে লড়ছেন আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। শুনানিতে প্রত্যেকে আলাদা আলাদা কারণ গ্রাউন্ড এনে নিজেদের মক্কেলের অব্যাহতি চেয়েছেন। তবে প্রসিকিউশনের পক্ষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউটর গাজী SM তামিম। উভয় পক্ষের শুনানি শেষে এই বিষয় আদেশের জন্য আজকের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে 3 ডিসেম্বর অভিযোগ গঠনের পর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউশন মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতেই TFI সেলের বিজ্ঞ সত্য তুলে ধরার পাশাপাশি গুমের অন্ধকার পেরিয়ে দীর্ঘ 16 বছর পর 2024 সালের 5 আগস্ট এক নতুন বাংলাদেশ উদ্দিত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। গুম হওয়া ব্যক্তিদের ভাগ্য দুর্ভাগ্যের নির্ধারণ হতো বলেও উল্লেখ করা হয়। এর মাধ্যমে ভাগ্য ভালো হলে গুমের শিকার ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হতো। দ্বিতীয় 7-8 বছর গুম রাখার পর ফেলে রাখা হতো অজানা কোনো স্থানে। বিভিন্ন অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেই। চলতি বছরের 22 অক্টোবর সেনা হেফাজতের থাকা 10 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে পলাতক আসামিদের হাজিরের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত তারিখ হাজির না হওয়ার তাদের পক্ষে টেস্ট ডিফেন্স নিয়োগ দেন আদালত।
8 অক্টোবর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে অভিযোগ আমলে নিয়ে 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই 17 জনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আদেশ রয়েছে সে আদেশকে ঘিরেই ব্যাপক নিরাপত্তার জোরদার আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবির র্যাব সদস্যরা এখানে দায়িত্বরত অবস্থায় রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অন্যদিকেই বাদীপক্ষ যেমনটি প্রত্যাশা করছেন আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি অপরাধীদেরকে দেওয়া হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। বিগত সরকারের আমলে গুম খুন থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ড তারা চালিয়ে গিয়েছেন ক্ষমতার লোভে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকেই আনুষ্ঠানিকভাবেই যেই অভিযোগ গঠনের যে আদেশ রয়েছে, আদেশের পরে জানা যাবে বিচারের কার্যকর অর্থাৎ শাস্তির বিষয়টি, এমনটি আমরা ধারণা করতে পারছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।